ঠিক আছে, দেখো আমাদের দুইটা টপিক আছে, আমরা দুইটা টপিক বলবো। ওরা আজকে এবং কালকে বলবো, যে নেক্সট উইক থেকে আমরা অ্যাসেসমেন্টের চিন্তা করবো বা অ্যাসেসমেন্টের প্রসিডিউর গুলো আগাবো। তো দুইটা টপিকের মধ্যে আমরা আজকে সফটওয়্যার টেস্টিংটা দেখবো। তো আমরা অলরেডি সফটওয়্যার টেস্টিং এর জন্য কিছু জিনিস অলরেডি পড়ছি। কি কি পড়ছি আমরা? সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি, ইকুইভ্যালেন্ট পার্টিশন, বাউন্ডারি ভ্যালু, ডিসিশন টেবিল, এই জিনিসগুলো পড়ছি। বাট আসলে বেসিক সফটওয়্যার টেস্টিং বলতে কি বোঝানো হয় সেই জিনিসটা আমাদের একটু দেখতে হবে। বেসিক সফটওয়্যার টেস্টিং বলতে বোঝানো হয় যে সফটওয়্যার টেস্ট মানে কি? টেস্ট মানে হচ্ছে যে আমরা পরীক্ষা করে আমরা দেখি যে যেই সমস্যা আছে সেই সমস্যাটাকে রিডিউস করা যায় কিনা। তো সফটওয়্যার টেস্টিং বলতে বোঝানো হয় বেসিক্যালি যে আমাদের যে প্রবলেম গুলা হইতে পারে বা যে রিস্ক গুলা হইতে পারে সেগুলোকে রিডিউস করার জন্য যে পন্থা অবলম্বন করি সেই পন্থাটা হচ্ছে আমার সফটওয়্যার টেস্টিং। যেমন এখানেও দেখো লেখা আছে যে টু রিডিউস দ্য রিস্ক অফ প্রবলেম ওকে। সফটওয়্যার টেস্টিং করে আমার লাভটা কি? লাভটা হচ্ছে যে তুমি সাপোজ মনে করো একটা ওয়েবসাইট বানাইলা, বানানোর পর তোমার ওয়েবসাইটটা আসলে 500 জনে ইউজ করার কথা ছিল, বাট ইউজ যখন করতেছো তখন 2 জনের বেশি করতে পারতেছো না। তো ওই যে আমার একটা প্রবলেম হইলো, আমি একটা জিনিস যদি লঞ্চ করি, লঞ্চ করার পরে মানুষের কাছে মানুষ যদি ইউজ না করতে পারে তো আমার প্রোডাক্টের রেপুটেশন একটা যাচ্ছে। তো টেস্টিং যদি আমরা করে নিই তাহলে কিন্তু আসলে রেপুটেশনটা যাচ্ছে না। তো রেপুটেশন গেলে কিন্তু সেটা একটা রিস্ক হিসেবে দেখা যায়। আমি একটা সফটওয়্যার বানাইছি যেখানে আমার ইনফরমেশন গুলো স্টোর করছি, এখন আমার ইনফরমেশন গুলো যদি লিক হয়ে যায় তাহলে কিন্তু আমি মানে বেনিফিটেড হচ্ছে না, আমি কিন্তু লুজ হচ্ছে। তো এখানে একটা রিস্ক থাকছে। তো এই যে ধরনের যে কোনো ধরনের রিস্ক গুলাকে রিডিউস করার জন্য আমরা যে পলিসি ইউজ করি সেটাকে সফটওয়্যার টেস্টিং বলা হয়। এখন টেস্টিং এ দেখো 3 ধরনের কথা আছে। 3 ধরনের কথা বলতে আমরা টেস্টিং যখন করি তখন আসলে টেস্ট বলতে 3টা ওয়ার্ডে 3 ধরনের জিনিসকে মিন করি। যেমন এখানে দেখো একটা আছে ইরর, একটা হচ্ছে ডিফেক্ট, একটা হচ্ছে ফেইলিওর। ডিফেক্টকে আমরা ডিফেক্ট, ফল্ট বা বাগ বলে থাকি। তো আমি আসলে কোনটা হইলে কোনটা বলবো সেটা আমাকে টেস্টিং এর ক্ষেত্রে জানতে হবে। যখন একটা প্রোগ্রামে ইরর হয় তখন এটাকে আমরা মিস্টেক বা ইরর হিসেবে বলি, বা একটা প্রোগ্রামে যদি কোনো মিস্টেক হয়। ডিফল্ট বা বাগ কি? বাগ যখন আমার এক্সপেক্টেড রেজাল্টের জায়গায় ইরর রেজাল্ট আসে তখন সেটাকে আমি বাগ বা ডিফেক্ট বলি। আর ফেলিওর কি? ফেলিওর হচ্ছে যে আমার কোডটা এক্সিকিউট করার জন্য যদি প্রবলেম ক্রিয়েট হয় সেটাকে আমরা ফেলিওর বলি। এখন আমি কিভাবে বুঝবো যে ইরর, ডিফেক্ট আর ফেলিওরটা কি? ইরর বলতে বোঝানো হয়, সাপোজ মনে করো তোমাকে আমি গুগল মিটের একটা লিঙ্ক দেওয়ার কথা। তো আমি যদি একটু প্রবলেম, এটাও তো এটা সফটওয়্যার মাধ্যমে আমরা করতেছি। তো আমি যদি তোমাকে গুগল মিটের জায়গায় তোমাকে আমি একটা গুগল ক্লাসরুমের লিঙ্ক দিই তাহলে কিন্তু এটা একটা মিস্টেক হয়েছে। এটা কিন্তু ইরর না, যে একটা জায়গা আর একটা ভুল করে দিয়ে ফেলছে। এটাকে আমরা ইরর হিসেবে বলতেছি। ফল্ট বা বাগ কোনটা বলতেছি? ফল্ট বা বাগ বলতেছি মনে করো তোমার ইনফরমেশন, আমি যেটা দেখতেছি সেই ইনফরমেশনটা তোমার দেখার কথা না। অনেক সময় মনে করো তুমি কি করছো, তোমার ফেসবুকের একটা মেসেজ আরেকজন চিট করে বা হ্যাক করে দেখছে। তো হ্যাক করেও যখন দেখছে তার মানে এখানে একটা ডিফল্ট বা বাগ ছিল, সেই বাগটা সে আইডেন্টিফাই করে তোমার ইনফরমেশনটা দেখছে। আর ফেইলিওর কি? ফেইলিওর হচ্ছে তুমি মনে করো একটা ছবি আপলোড করার কথা, ফেসবুকে তুমি একটা ছবি আপলোড করার কথা ছিল, তো তোমার ছবিটা 2 MB। তো ফেসবুকের নিয়ম অনুযায়ী আমি 10 MB পর্যন্ত আপলোড করতে পারি, বাট আমার 2 MB দেওয়ার পরও নিচ্ছে না। এটা হচ্ছে এক ধরনের ফেইলিওর। আমার কথা কি বুঝছো? স্যার পিকচারটা নিচ্ছে না, এটা কি আমার ফল্টের কারণে নাকি এই সিস্টেমের ফল্টের কারণে? কি হচ্ছে না? ফেলিওরে যেটা বললেন যে আমার 10 MB নিতে পারে, বাট আমি 2 MB দিছি তবুও নিতেছে না। এটা তো মানে এটা সিস্টেমের ফেলিয়ার, এটাকে আমরা ফেলিয়ার বলতেছি। বাট যদি তোমার এমন হয় যে তুমি মানে ছবি আপলোড করতে গেছো তুমি পারো নাই, তুমি এটা রিয়াকশন দিতে গেছো পারো নাই, এগুলো হচ্ছে সিস্টেমের ফেলিয়ার বলা হয়। আর ফল্ট বলা হয় হচ্ছে যে তুমি একটা জিনিস শো করতে গেছো বাট ওইটা শো না হয়ে অন্য কিছু শো হয়েছে, এটা হচ্ছে একটা ফেলিয়ার। মনে করো তুমি
সার্চ দিছো একটা, তোমাকে দেখাইছে আর একটা, ওইটা হচ্ছে ফল্ট। আর এরর হচ্ছে কি, তুমি একটা জিনিস দিতে যাই আর একটা জিনিস দিয়ে ফেলছো। তুমি ফেসবুক লিখতে যাই ফেসবুকের জায়গায় অন্য কিছু লিখে ফেলছো, এটা হচ্ছে তোমার মিস্টেক বা এরর। বুঝছো? মানে জি স্যার স্যার। আমার ভুল হলো Yes, sir. ইউজর, আর কম্পিউটারের ভুল হলো ডিফেক্ট বা ফেলিওর বা ফল্ট আর কি। না, এটা আসলে সব ক্ষেত্রে হতে পারে, আমার জন্য না, এটা কম্পিউটারের জন্য হতে পারে। কম্পিউটারে এরর বলতে বোঝানো হয়েছে, তো তুমি মনে করো যে তুমি তুমি যেই লিঙ্ক দেওয়ার কথা ছিল, বা তোমার মনে করো বলা ছিল যে তুমি হোম বাটনে প্রোফাইলে ক্লিক করলে তোমার প্রোফাইল দেখাবে। তো তুমি যখন কোড লিখছো তখন আসলে প্রোফাইলের সাথে লিঙ্ক আপ না করে তুমি প্রোফাইলের জায়গায় ইনবক্স লিঙ্ক আপ করে ফেলছো। তো ওইটাকে আসলে এরর বলানো হয়। এরপরে দেখো আর একটা কি জিনিস আছে, আমার একটা সফটওয়্যারের ক্ষেত্রে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভ্যালিডেশন, একটা ভেরিফিকেশন। তো নর্মাল ভেরিফিকেশন আর ভ্যালিডেশন কি দরকার, আমরা যখন কোনো শপিং মলে কিছু কিনি তখন কিন্তু প্রথমেই দেখি যে আমি একটা নামি দামি ব্র্যান্ডের জিনিস কিনতেছি। তো ব্র্যান্ডটাকে আমরা ভেরিফাই করে নিই যে আমি আসলে যে জিনিসটা কিনতেছি সেটা ব্র্যান্ডেরই নাকি বা ভালোই নাকি। সেটা হচ্ছে আমার ভেরিফিকেশন। ভ্যালিডেশন কি, ওইটার মেয়াদ আছে নাকি, সেটা হচ্ছে ভ্যালিডেশন। তো এটা সফটওয়্যারের ক্ষেত্রে কিভাবে হইতে পারে বা টেস্টিং এর ক্ষেত্রে কিভাবে হইতে পারে, সাপোজ মনে করো তুমি তুমি জানো না যে বিভিন্ন সফটওয়্যার কোথা থেকে ডাউনলোড করে। তো তুমি কি করো, গুগলে সার্চ দাও, আমাকে উইন্ডোজ 97 দেন ডাউনলোড। তো তোমাকে অনেকগুলো লিঙ্ক আসে। তো তুমি তো জানো না আসলে উইন্ডোজ 97টা কতটুকু সাইজ বা কি, এরকম কিছু জানো না। তুমি যে কোনো একটা লিঙ্কে উইন্ডোজ 97 একটা ছবি দেওয়া আছে, ক্লিক করে ডাউনলোড। ডাউনলোড করার পরে তুমি যখন রান করতেছো তখন দেখতেছো যে এখানে উইন্ডোজ 7 না, এটা 97 না, অন্য কিছু। তার মানে দেখো তুমি ভেরিফাই করতে পারোনি। তো এই ভেরিফিকেশন গুলো ওইখান থেকে আমরা করতে পারি। এখন ভেরিফিকেশন বলতে সফটওয়্যারের ক্ষেত্রে কি হতে পারে, তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখন তুমি চাচ্ছ তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাইতে, তখন তোমাকে কিভাবে ভেরিফাই করে, তোমাকে ভেরিফাই করে যে তোমার ব্যাংকের কেউ যদি তোমাকে ফোন দেয় বা তোমাকে কিছু সিকিউরিটি কোশ্চেন করতে পারে, তোমার মার নাম কি, তোমার জন্ম তারিখ কি, এটা হচ্ছে ভেরিফিকেশন তোমার। ভ্যালিডেশনটা কি, ভ্যালিডেশন হচ্ছে তোমাকে ও নির্দিষ্ট একটা সময়ের জন্য তোমাকে একটা সিকিউরিটি কোড দিয়ে তোমাকে চেক করে নেয় যে সেই কোডটা ম্যাচ করতেছে নাকি, সেইটা হচ্ছে ভ্যালিডেশন। আমার কথা কি বুঝছো? জি স্যার, বুঝছি। এখন দেখো যে আমাদের টেস্টিং এর ক্ষেত্রে আর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে টেস্টিং আর একটা হচ্ছে ডিবাগিং। তো টেস্টিং আর ডিবাগিং কি বুঝি, তোমরা সবাই ফান্ডামেন্টাল পরীক্ষা দিচ্ছ এবার। তো ফান্ডামেন্টাল পরীক্ষা একটা প্রশ্ন ছিল যে এই কোডের মধ্যে কি ভুল আছে বের করো। সবাই ভুল বলছি না যে এইখানে ভুল আছে, এভাবে বলছি না এক্স্যাক্টলি। জি স্যার। সেম জিনিসটা যদি তোমাকে বলা হয়তো কিউবি 64 এ কেউ কোড লিখছো? জি জি স্যার। স্যার, লিখছি। সবাই লিখছো? সবার পিসি জি আছে? স্যার। জি স্যার। বাচ্চা তো ভালো, সবার পিসি ইউজ করতে পারছো। আচ্ছা, কিউবি 64 যখন তুমি লিখো, তো সেম প্রবলেমটা যদি তুমি কিউবি 64 লিখো তখন কি হয়, কিউবি 64 যদি 3 নম্বর লাইনে ভুল থাকে তো 2 নম্বর লাইনে যায় ওটা স্টপ হয়ে যায় এবং নিচে একটা ইরর সাইন দেখায়, দেখায় না? জি জি স্যার। স্যার, দেখায়। দেখো, এই যে ইরর সাইন দেখায়। দেখায়, এই ইরর সাইন দেখানো এবং আমার প্রশ্নে যেটা ছিল, আমি ওইটার মধ্যে দুইটার মধ্যে আসলে আমরা টেস্টিং আর ডিবাগিং করে রাখছি, বাট আমরা জানি না কোনটা টেস্টিং আর কোনটা ডিবাগিং। টেস্টিংটা হচ্ছে তোমাকে একটা প্রবলেম দিয়ে যদি বলা হয় এখানে কি প্রবলেম থাকতে পারে বের করো, তুমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে বললা যে এই প্রবলেম আছে, এটাকে বলা হয় টেস্টিং। আর ডিবাগিং বলা হয় কাকে, যখন তুমি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ো। তো তোমার মনে করো কোডে লেখা আছে রিড M1 M2, তারপর বলা আছে M3 = M1 + M4, বাট M4 কোথাও নাই, তখন কি আসে, ওইখানে একটা ইরর দেখাই। জি স্যার। এই যে ইররটা দেখাই, এই ইররটা যে স্পেসিফিক ওই লাইনের পরে যে ওই জিনিসটা খুঁজে পায় নাই, এটা যে ইরর দেখায়, এই কাজটা করে ডিবাগার।
ডিবাগিং কি করে, প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা জিনিস পড়ে এবং রিড করে যখনই ও কিছু মিসম্যাচ পায় তখনই তোমাকে একটা এরর দেখায়। আর টেস্টিংটা কি, টেস্টিং হচ্ছে ওভারঅল দেখে তুমি একটা ডিসিশন দাও যে এই প্রোগ্রামটায় ভুল আছে, এবং ডিবাগিং হচ্ছে তোমাকে এক্স্যাক্টলি কোথায় ভুল আছে সেখানে যায় তোমাকে ইন্ডিকেট করে। তো টেস্টিং আর ডিবাগিং এর মধ্যে পার্থক্য একটা হচ্ছে টেস্ট করে আমার কোয়ালিটিটা ইনশিওর স্যার করে। হ্যাঁ, বলো। স্যার ডিবাগিংটা কি ইন্টারপ্রেটার টাইপের? হ্যাঁ, ইন্টারপ্রেটার আসলে আমাদের ইন্টারপ্রেটার একটা ধরনের টেন্স। ইন্টারপ্রেটার কি করে, এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, বা আমি যেটা দেখাচ্ছি সেই জিনিসটাকে রিডেবল করে। আর ডিবাগিং কি করে, ডিবাগিং প্রত্যেকটা লাইন বাই লাইন পুরা আমাকে, যখনই ওই লাইনের কোনো সামঞ্জস্যতা পায় না তখনই আমাকে স্পেসিফিক ওই জায়গায় ইরর দেখায়। আর টেস্টিংটা আগেই বলছি যে টেস্টিংটা কি, আমরা টোটাল ইনফরমেশন যদি কোনো ভুল বা ঠিক থাকে সেই ইনফরমেশন গুলো আমাকে দেয়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এরপর দেখো আমাদের টেস্টিং এ দুই ধরনের ভাগ আছে। আমরা যখন রিকোয়ারমেন্ট পড়ছিলাম তখন বলছিলাম যে রিকোয়ারমেন্ট দুই ধরনের আছে, একটা ফাংশনাল একটা নন ফাংশনাল। তো এখানেও সেম, যে ফাংশনাল আর নন ফাংশনাল টেস্টিং আছে। ফাংশনাল নন ফাংশনাল টেস্টিং কোনগুলো, যেগুলো আমাদের মেইন মডিউল সেগুলোকে আমরা ফাংশনাল টেস্টিং হিসেবে ধরি। মেইন মডিউল বলতে কোনগুলা, তুমি মনে করো তোমার স্টুডেন্ট পোর্টালে যে প্রত্যেকটা ফিচার, তুমি যখন রেজাল্ট দেখতে যাবা তখন তোমার আইডি সেমিস্টার দিলে রেজাল্ট আসে কিনা, এটা হচ্ছে ফাংশনাল টেস্টিং, টেস্ট করে দেখতেছো। নন ফাংশনাল কোনটা, নন ফাংশনাল হচ্ছে তুমি যখন লগ ইন করার পরে ক্লিক করতেছো, ক্লিক করার নেট ভালো থাকলে, সব ভালো থাকলে 2 সেকেন্ডের মধ্যে আসার কথা, আসছে না। বা তুমি ড্যাশবোর্ডে ক্লিক করলে তোমার অ্যাকাউন্টে ইনফরমেশন দেওয়ার কথা 1 সেকেন্ডে, যেটা দেয় না। এরকম টাইম রিলেটেড জিনিসগুলোকে আমরা নন ফাংশনাল টেস্টিং বলি, আর যেগুলো আমাদের মেইন ফিচার সেগুলোকে আমরা ফাংশনাল টেস্টিং বলি। এরপর দেখো যে টেস্টিং এর স্যার তিন একবার বললে ভাগ। ভালো হতো স্যার। ফাংশনাল টেস্টিং হচ্ছে তোমার মেইন ফিচার গুলা, তুমি স্টুডেন্ট পোর্টালে মনে করো যেই ফিচার গুলো আছে, তুমি যদি মনে করো তুমি চাও যে তোমার এই সেমিস্টারে কি কি কোর্স আছে এগুলো দেখতে চাও, তখন তুমি কি করো, কোর্স রেজিস্ট্রেশনে ক্লিক করো, দেন সেমিস্টার ক্লিক করলে দেখতে পারো যে কি কি কোর্স আছে। তো যদি দেখতে না পারো তাহলে কি ওইখানে একটা ভুল আছে, তাহলে ওটা হচ্ছে ফাংশনাল টেস্টিং এ কোনো বাগ আছে বা ইরর আছে। আর যদি তোমার এমন হয় যে আমার দেওয়ার পরে তোমার রেজাল্ট দেখতে চাচ্ছ, রেজাল্ট ক্লিক করার 10 মিনিট পরে আসতেছে, বাট ওইটা তো আসার কথা ছিল যে রেজাল্ট ক্লিক করার সাথে সাথে। তো ওই যে টাইম রিলেটেড যে টেস্টিং গুলা, ওইগুলাকে নন ফাংশনাল টেস্টিং বলতেছে, যেগুলো হচ্ছে আমাদের মেন ফিচার এগুলোকে ফাংশনাল টেস্টিং বলতেছে। তো টেস্টিং করতে আমাদের তিন প্রকার টেস্টিং। যদি জিজ্ঞেস করে যে টেস্টিং কি কয় প্রকার, তুমি বলবো 3 প্রকার। কি কি, একটা হচ্ছে ব্ল্যাক বক্স টেস্টিং, একটা হোয়াইট বক্স, আর একটা হচ্ছে গ্রে বক্স। তো ব্ল্যাক বক্স টেস্টিং এ কি হয়, ব্ল্যাক বক্স টেস্টিং এ ইন্টারফেস টেস্ট করা হয়। ইন্টারফেস বলতে তোমাকে মনে করো এই যে পাওয়ার পয়েন্ট একটা বানানো হয়েছে, তোমাকে যদি বলা থাকে যে তুমি যখন কাস্টমার হিসেবে বলছো যে আমার এই নিউজ স্লাইডটা এই হোমের মধ্যে থাকবে, বাট তুমি কি করছো বানানোর সময় এই নিউজ স্লাইডটা ডিজাইনে দিয়ে দিছো, কিন্তু তোমার দেওয়ার কথা ছিল এখানে। তুমি এই যে ইউজার ইন্টারফেসের যে টেস্টিং, সেই টেস্টিং গুলো আমরা ব্ল্যাক বক্স টেস্টিং এ করে থাকি। তো ব্ল্যাক বক্স টেস্টিংটা হচ্ছে বেসিক্যালি আমার ফ্রন্ট এন্ড টেস্টিং যেগুলো আছে সেগুলোকে আমরা ব্ল্যাক বক্স টেস্টিং বলি। আর হোয়াইট বক্স টেস্টিং কোনগুলো, হোয়াইট বক্স টেস্টিং হচ্ছে যে আমরা কোডে যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলোকে আমরা হোয়াইট বক্স টেস্টিং বলি। কোডে ভুল বলতে কি বোঝানো হচ্ছে, কোডে ভুল বলতে বোঝানো হচ্ছে মনে করো যে আমি হোমে ক্লিক করলে হোমেই আসবে, বাট আমি কি করছি, হোমে ক্লিক করলে চলে গেছে প্রোফাইলে, অর আমি মেসেজ দিছি তোমাকে, মেসেজ চলে গেছে আরেকজনের কাছে। এরকম যদি ভুল হয় কোডের মধ্যে যে ভুলগুলা, সেই ভুলগুলো আমরা টেস্ট করি হোয়াইট বক্স টেস্টিং। আর গ্রে বক্স টেস্টিং এ কি করি, এই গ্রে বক্স টেস্টিং এ আমরা হোয়াইট বক্স এবং ব্ল্যাক বক্সের কম্বাইন করে দুইটা টেস্ট করি, তার মানে ফ্রন্ট এন্ডও টেস্ট করি, কোডও টেস্ট করি। সে দুইটাই যখন টেস্ট করি তখন আমরা এটাকে গ্রে বক্স টেস্টিং বলি। আমার কথা কি বুঝছো? স্যার স্যার ব্ল্যাক বক্সটা ব্ল্যাক একবার বললে বক্স ভালো হতো। ব্ল্যাক বক্স বলতে আসলে ইউজার ইন্টারফেস টেস্ট বলা হয়।
ইউজার ইন্টারফেস টেস্ট বলতে বোঝানো হয় যে আমি যে জিনিসটা দেখবো বা দেখতে চাচ্ছি আমার কাছে ভিজিবল, সেটা আমি কিরকম চাচ্ছিলাম এবং আমি কিরকম পাইছি। তুমি যদি এখন বলো যে তোমরা আইডিসিআর এর ওয়েবসাইট দেখছো, না স্যার। কি দেশের খোঁজ খবর এখনো? এটা হচ্ছে আইডিসিআর, যারা প্রতিদিন করোনার ইনফরমেশন দিচ্ছে। তো তুমি দেখো এইখানে এই যে এই জায়গায় লাস্ট 24 ঘন্টায় কতজন অ্যাড হয়েছে, কতজন মারা গেছে, কতজন ইনফরমেশন দেওয়া আছে। তুমি চাইছিলা এই জিনিসটা একদম এইখানে সুন্দরভাবে আসবে। সুন্দর করে আসবে বলতে এখানে দেখো অনেক ঘিজিবিজি, বাট এখানে সুন্দর করে ডিজাইন করে বক্স করে তোমাকে দেখাবে। এখানে যদি এটাকে আরো সুন্দর বক্স করে দেখাইতাম, দেখো এখানে অনেক কনজারভেটিভ ডিজাইন। আমি যদি চাইতাম যে হটলাইন গুলা আমার এই এই নিউজ ফিডে আসবে, কিন্তু তুমি যখন ডিজাইন করছো তখন এই বঙ্গবন্ধুর ছবি এখানে দিয়ে দিছো, আর তাদের অনুষ্ঠানের ছবি দিয়ে দিছো। আর তোমার দরকার তোমার কথা ছিল যে তুমি চাইছো হটলাইন গুলা এইখানে সামনে দেখাবে। তো তুমি যেটা এক্সপেক্ট করছো এবং ডিজাইনের মধ্যে যে তারতম্য গুলো আছে, এই টেস্ট গুলো আমরা ব্ল্যাক বক্সে করে থাকি। আর হোয়াইট বক্সে আমার স্যার কন্টেন্টের ভুলই হলো ব্ল্যাক বক্সের। হ্যাঁ, কন্টেন্ট বা ডিজাইনের ভুলগুলো হচ্ছে আমরা ব্ল্যাক বক্স হিসেবে দেখি। আর গ্রে বক্স হচ্ছে দুইটার কম্বিনেশনকে আমরা আসলে গ্রে বক্স বলতেছি। তো তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে টেস্টিং টেস্টিং বলতে কি বুঝো, তুমি তো প্রথমেই বলবে যে টেস্টিং হচ্ছে আমার কোয়ালিটি ইন্স্যুরেন্স করার জন্য আমরা টেস্টিং ইউজ করি এবং রিস্ক গুলা রিডিউস করার জন্য। তো টেস্টিং এ কি আছে, তিনটা জিনিস আছে, একটা ইরর, একটা ফল্ট, একটা হচ্ছে ফেলিয়ার। ইরর হচ্ছে যখন আমরা মিস্টেক করি সেটাকে ইরর বলতেছি। ফল্ট হচ্ছে আমার যখন যা এক্সিকিউট হওয়ার কথা সে এক্সিকিউট না হইলে আমরা ফল্ট বলি। আর ফেলিয়ার হচ্ছে আমাদের সিস্টেম যখন কাজ করে না তখন এটাকে আমরা ফেলিয়ার বলি। আর কি আছে, ভ্যালিডেশন এবং ভেরিফিকেশন আছে। আমরা যখন এটা কাজ করি তখন এটা ভ্যালিডেশন ভেরিফাই করে নিই যে ঠিক কাজ করতেছে, এবং ভ্যালিডেট করে নিই যে আমরা কতজনের জন্য বা কি কাজের জন্য বা কতক্ষণের জন্য কাজ করতে যাচ্ছি। আর কি আছে, একটা হচ্ছে ফাংশনাল, একটা নন ফাংশনাল টেস্টিং আছে। ফাংশনাল টেস্টিং এ আমরা মেইন পার্ট গুলা টেস্ট করি এবং নন ফাংশনাল টেস্টিং এ আমরা টাইম রিলেটেড জিনিসগুলো টেস্ট করি। আর কি আছে, তিন ধরনের টেস্টিং আছে, একটা হচ্ছে ব্ল্যাক বক্স, একটা হোয়াইট বক্স, একটা হচ্ছে গ্রে বক্স। ব্ল্যাক বক্সে আমরা কি করি, আমরা ফ্রন্ট এন্ড বা ইউজার প্রোফাইল গুলো টেস্ট করি। হোয়াইট বক্সে কি করি, আমরা কোড রিলেটেড জিনিসগুলো টেস্ট করি। আর গ্রে বক্সে আমরা দুইটার কম্বাইন করে টেস্ট করি। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে একটা টেকনিক আছে, সেই টেকনিকটাকে আমরা বেসিক পাথ টেকনিক বলি। তো বেসিক পাথ টেকনিকটা বলতে বোঝানো হয় যে যখন তার নোটেশন অনুযায়ী কাজ করে তখন আমরা সেটাকে বেসিক পাথ টেকনিক বলি। নোটেশন বলতে কি বোঝানো হয়, যে আমি কোন কাজটার পরে কোন কাজটা করব, এই নোটেশনটাকে বোঝানো হয় বেসিক পাথ টেকনিক। তো তোমাকে যদি বলা হয় যে হোয়াইট বক্স টেস্টিং এর একটা টেকনিকের নাম লিখো, তুমি লিখে দিলে মনে করো ব্ল্যাক বক্স বেসিক পাথ টেস্টিং। আর তো যদি তোমাকে বলা হয় বেসিক পাথ টেস্টিং এর নোটেশন গুলা লিখো, তখন তুমি লিখবে মনে করো সিকোয়েন্স, ইফ, হোয়াইল, আনটিল। এই জিনিসগুলো অলরেডি আমরা কমপ্লেক্সিটি যখন পড়ছি, সাইক্লোম্যাটিক কমপ্লেক্সিটি, তখন দেখছি। তো এই যে টেকনিক গুলা ইউজ করা হয় এগুলাকে আমরা নোটেশন হিসাবে বলি। এবং এইগুলাতে কি হয়, যে যতক্ষণ নোটেশন কেন বলতেছি, যে সিকোয়েন্সে দেখো এই কাজটা হওয়ার পরে এই কাজটা হবে, এটা একটা নোটেশন বা একটা সিকোয়েন্স বলা হয়, যে কোন কাজের উপর কোন কাজ হবে বা কোন কাজ কোন কাজের উপর ডিপেন্ড করতেছে। এই এই গ্রাফটাকে আমরা নোটেশন গ্রাফ বলি। তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াইট বক্স টেস্টিং এর একটা টেকনিকের নাম বলো, তুমি বেসিক পাথ টেকনিক বলে দিলা। আর বেসিক পাথ টেকনিকের যদি কিছু নাম জিজ্ঞেস করা হয় তোমাকে, তাহলে তুমি লিখবা সিকোয়েন্স, ইফ, হোয়াইল, আনটিল, কেস, এইগুলা। আর যদি তোমাকে বলা হয় বক্স টেস্টিং এর বেসিক পাথ টেকনিক ইউজ করে আমরা কি কাজ করতে পারি, তাহলে তুমি বলতে পারবে সাইক্লোম্যাটিক কমপ্লেক্সিটি বের করতে পারি।